জন্ম নিল সেই ছেলেটি, তারা মায়ের আশিস ধন্য, বড় হয়ে তিনি মানব সেবায় হলেন নিয়োজিত। ভাগ্য গণনা করেন তিনি, জেনে দেন আশার প্রদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একটা খুব সুন্দর শুরুয়াত হলো, কারণ এরপরে আর শব্দ খরচ করা মনে হয় দরকার পড়ে না, কারণ যিনি আমাদের সঙ্গে রয়েছেন, যার আজকে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে মানুষ সৌভাগ্যের খোঁজ পাচ্ছেন, শুধু না সৌভাগ্য পর্যন্ত পৌঁছতে পারছেন, বাস্তব করতে পারছেন স্বপ্নকে। এবং সেটা পড়াশুনোর ক্ষেত্রে বলুন, সেটা নিজের আর্থিক উন্নতির ক্ষেত্রে বলুন, সার্বিক উন্নতির ক্ষেত্রে বলুন, এবং তার সঙ্গে সঙ্গে ক্যারিয়ার তৈরি, সব মিলিয়ে মিশিয়ে এবং বিয়ের থেকে বিয়ে সমস্যার সমাধান সব থেকেই কিন্তু তার সকলে অপেক্ষা করেন তার অবশ্যই তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানের। এবং তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানের আরেকটি বিষয়বস্তু হচ্ছে যে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা পথ চলি, যেগুলো অজানা বিষয়, সেগুলোর থেকে কিন্তু আমরা জানার চেষ্টা করি। আজকে যে বিষয়বস্তু খুব সুন্দর, রবি গ্রহ নিয়ে আজকে আলোচনা হবে। রবি গ্রহ এই মানুষকে কি নাম যশ দিতে পারে, না এই রবি গ্রহ মানুষকে বদনামের সঙ্গে অপযশ দেয়, এই নিয়ে আজকে থাকবো আমরা আলোচনাতে। আমাদের সঙ্গে বাকসিদ্ধ মাতৃসাধক রয়েছে শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। প্রথমে আপনাকে নমস্কার জানাই এবং আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একেবারেই আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার দিয়ে ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। আজকের যে বিষয়বস্তু রবি গ্রহ, রবি গ্রহ নাম যশ দেয় না অপযশ এবং বদনাম দেয়? হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রবি মানুষদের জীবনে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা দেয় নাকি বদনাম দেয়। দেখুন, সৌরমণ্ডলের অধিপতির মধ্যে আমরা কিন্তু রবিকে জানি এবং রবির আলোতেই কিন্তু অন্যান্য গ্রহরা আলোকিত হয়, পিতা বলা হয় রবিকে। এবং রবি কিন্তু এক সংখ্যাকে ইন্ডিকেট করে। আমাদের কিন্তু যে রবি যাদের আমরা মানি যে বৈশাখ মাসে যাদের জন্ম, ন্যাচারাল জোডিয়াক সাইনটা যদি দেখি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় যদি আমরা বাংলা মাস হিসেবে ধরি, তবে বৈশাখ মাসে যদি কারো জন্ম হয় তবে রবি কিন্তু মেষ রাশির ঘরে অবস্থান করে। এবং মেষ রাশির ঘরে এই যে রবির অবস্থানটাকে কিন্তু আমরা তুঙ্গ মানা হয়। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাসে যদি কেউ জন্মগ্রহণ করে তবে রবি কিন্তু তার সিংহে বা মূল ত্রিকোণ অবস্থায় কিন্তু থাকে। এবং মূল ত্রিকোণ কিন্তু একটা গ্রহের কিন্তু মানে পজিটিভ জায়গা, সেখানে কিন্তু রবি ভালো থাকে। এবং রবি কিন্তু বিশেষ করে মেষের ঘরে, মিথুনের ঘরে, সিংহের ঘরে, কন্যার ঘরে, ধনুর ঘরে এবং মীনের ঘরে, এই কটা ঘরে কিন্তু মোটামুটি কিন্তু শুভফল দাতা মানা হয়। কিন্তু তাছাড়া কিন্তু তুলা রাশির ঘরে কিন্তু রবি নিজ গৃহ প্রাপ্ত হয়, নিচস্থ হয়ে যায়। এই যে রবি মানুষের জীবনে সম্মান, চাকরি এবং বিশেষ করে প্রতিপত্তি, একটা মানুষ অক্ষত ব্যক্তি, তার কেউ কোনোদিন নাম শোনেনি, কিন্তু হঠাৎ করে সে একটা বিখ্যাত হয়ে গেল রাতারাতি। আমরা প্রচুর মিডিয়াতে দেখি, প্রচুর জায়গায় দেখি এই যে ঘটনাগুলো রবির জন্য হয়ে থাকে। এবং রবি কিন্তু একটা স্থায়িত্ব দেয়, একটা প্রভাবশালী জায়গা, বড় নেতা, বড় জননেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং মানে প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে মন্ত্রী লেভেলের যারা ব্যক্তিত্ব, যারা মন্ত্রিত্ব প্রাপ্ত হয়, তাদের কিন্তু বেশিরভাগ চার্টে কিন্তু আমরা দেখি যে রবি কিন্তু তুঙ্গ গৃহ রয়েছে, রবি কিন্তু মূল ত্রিকোণে রয়েছে, রবি কিন্তু ভালো রয়েছে। আমি প্রচুর হরস্কোপে দেখেছি রবির অবস্থানটা ভালো। এবং হস্তরেখায়ও যদি আমি দেখি, হস্তরেখায় রবির স্থানে কিন্তু ত্রিকোণ চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন, বর্গ চিহ্ন, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দাস বলছি মালদা থেকে। কে বলছেন? দাস বলছি মালদা থেকে। আমি স্যারকে দেখিয়েছিলাম। আচ্ছা, স্যার ল্যান্ডমার্ক হোটেলে দেখিয়েছিলাম ওনাকে। মালদায় ল্যান্ডমার্ক, হ্যাঁ বলুন। বলছি যে আপনি কিছু আমাকে কি সমস্যার জন্য দেখিয়েছিলেন? হ্যাঁ, ব্যবসার সমস্যার জন্য দেখিয়েছিলাম এবং সেখান থেকে আমি অত্যন্ত ভালো ছিলাম ওনার প্রতিকার নিয়ে, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু তারপরে
তারপরে আবার একটা আমি সমস্যার মধ্যে রয়েছি, তাই স্যারকে একটুখানি আমি ট্রাই করছিলাম। আগে কি আপনি মালদায় এসে প্রতিকার প্রতিবিধান নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ ল্যান্ডমার্কে গিয়েছিলাম, ল্যান্ডমার্ক। আচ্ছা, ডেট অফ ডেট অফ বার্থ বার্থ বলুন। 7ই আগস্ট 7ই আগস্ট 1975, 1975। সময়। টাইম বলুন। সকাল 10টা 5। সকাল 10টা মালদায় 5। জন্ম? মালদায়, মালদায়, মালদা, সকাল মালদায় মালদারই জন্ম। বাসিন্দা। আচ্ছা, আজকে কি জানার আছে আপনার? একটা সমস্যা চলছে আবার নতুন করে ব্যবসায়। আচ্ছা, ব্যবসার জায়গাটা ডিস্টার্ব চলছে। আচ্ছা, আপনি জানেন আমার হচ্ছে সেই মাছের। হ্যাঁ, একটু জোরে বলবেন, একটু জোরে দাদা, কিছু বলবেন, বুঝতে পারছি একটু না জোরে আমরা। বলবেন। কিছু বুঝতে পারছি আমার সেই মাছের ব্যবসা, উনি জানেন। হ্যাঁ, ও ও, আচ্ছা, মাছের মাছের ব্যবসা ব্যবসা। আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের ব্যবসা। আচ্ছা, ও মাছের ব্যবসায় শত্রুতা কিছু হচ্ছে কি আপনার? শত্রুতার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই এরকম কিছুদিন আগে থেকে চলছে আর কি, ওই জন্য আচ্ছা, বলা। কেস আপনার তো পুলিশ কেসের যোগ ছিল, সেটা কেটে গেছে? না না না, সেটা তো আবার নতুন করে মনে হচ্ছে আবার সেই আমার এগেইনস্টে কিছু আমরা তো করতে ল পারে। অ্যান্ড অর্ডার যেতে পারবো না, আমি আলোচনা করতে পারবো না। ঝামেলাগত ইসে আছে, ঠিক আছে, সেটা আপনি ইসে করুন, কিন্তু শত্রুতার জায়গা থেকে আপনি কিন্তু, যেটা আমি বলবো সেটা, আপনি এসেছিলেন, কাজটা আমি কি তারাপীঠে করেছিলেন নিশ্চয়ই, তাই তো? তারাপীঠে গিয়ে। সেখানে হ্যাঁ। আপনি ভালো আছেন, যে অবস্থানে গিয়েছিলেন ওনার কাছে গিয়ে? সেখান থেকে আমি অনেক ভালো আছি, ভালো ছিলাম, কিন্তু হঠাৎ মানে ইদানিং আবার একটা সমস্যা দেখা সমস্যা দিয়েছে। তৈরি হয়েছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি মানে পরবর্তীকালে একটু যোগাযোগ করুন। আমি একটু দেখতে পাচ্ছি যে গোচরকালীন অবস্থাটা একটু সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেহেতু আপনার এখানে মঙ্গল কেতুটা যুক্ত হয়ে বসে আছে, এই জায়গাটা একটু সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য আরেকবার আপনি একটু তারাপীঠে আসুন বা পরে যোগাযোগ করুন। এই জায়গাটা একটু ঠিক করলেই কিন্তু জায়গা থেকে আপনি আবার কিওর হয়ে যাবেন, ঠিক আছে? সমস্যা যখন মিটে গেছে, একটা কোনো শত্রুতার জায়গা তৈরি হয়েছে, ঠিক আছে? আপনি লাইনে থাকুন। অনেক ধন্যবাদ। আপনি তো অলরেডি উপকার পেয়েছেন রাজদীপ শাস্ত্রীর কাছে গিয়ে, এবং আপনি নিজে বললেন যে অবস্থানে ছিলেন তার থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছেন। এখন এই মুহূর্তে যে সমস্যাটা আপনি ফিল করছেন আবার নতুন করে জাগরিত হচ্ছে, সেটার জন্য আপনি যোগাযোগ করতে পারেন, কারণ আমার মনে পড়েছে উনি বিশাল বড় মাছের একটা ব্যবসার সাথে জড়িত। হ্যাঁ হ্যাঁ, জড়িত, কিন্তু ওখানে ওনার মানে জায়গাগুলোকে সব আটকে দিচ্ছিল, নানা রকম লিগাল ম্যাটার এটা হয়েছিল। সেটা হয়েছে, এখন হয়তো আর্থিক জায়গার থেকে কিছুটা শত্রুতা বেড়েছে, কারণ একটা মানুষের জীবনে তো নানা রকম কিছু থাকে। সেই সময় উনি বিশাল সমস্যা নিয়ে এসেছিলেন, তো আশা করি জায়গাটা আবার যদি আসেন দেখা যাবে, সেটা ঠিক করার ব্যবস্থা আমি করছি। আচ্ছা, আমরা আবার আজকের আলোচনা রবি কিন্তু এই যে রবির স্থানটা কিন্তু আমাদের অনামিকা আঙ্গুলটাকে কিন্তু রবির ইন্ডিকেট করে, এবং এই যে রবির এই যে অনামিকা আঙ্গুলটা, এই যে এখানে কিন্তু রবির মাউন্টে যদি কারো ত্রিকোণ চিহ্ন থাকে, যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, আমি একটা হস্তরেখা জীবন জ্যোতিষ নিয়ে একটা বইও লিখেছি, সেটা আমি প্রত্যেকটা চেম্বারে প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকি, সেখানে রবি নিয়ে কিছুটা কথা লিখেছি আমি, আরও বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি। রবিতে যদি ত্রিকোণ বা চতুষ্কোণ থাকে, তবে কিন্তু সেই ব্যক্তি কিন্তু একটা অক্ষত জায়গা থেকে বিখ্যাত হয়ে যাওয়ার যোগ, এবং রবির স্থানে যদি তিল থাকে বা জাল চিহ্ন থাকে, বা রবি শনি বীজযোগ কুণ্ডলিতে বসে আছে, তবে কিন্তু অল্প বয়সে পিতার মানে মৃত্যু বা পিতৃহানি যোগ তৈরি করে। রবি ডিস্টার্ব থাকা মানে কিন্তু একটা সম্মানের জায়গা ডিস্টার্ব করে যায়। রবি মানে হঠাৎ করে আপনি বড় পদে ছিলেন, হঠাৎ করে এমন একটা বদনাম হয়ে গেল যে সেখান থেকে আপনি কোথায় তলানিতে থেকে গেলেন, আপনি নিজের এখন কোনো অস্তিত্ব নেই। এই ঘটনাটা কিন্তু রবির জন্য হয়ে থাকে। রবি যেমন ফ্ল্যাশ করায়, কিন্তু আবার রবি যদি রাহুর যুক্ত বা রবি যদি গ্রহণ যোগে আক্রান্ত হয়ে থাকে, তবে কিন্তু এই জায়গাটা কিন্তু চিন্তার বিষয় কিন্তু থাকে। তখন কিন্তু রবিকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে রবিকে কিন্তু ঠিক করিয়ে নিতে হবে। অনেকে দেখি অনেক রকম জেম স্টোন ইউজ করেন, কিন্তু সঠিক রবি খারাপ মানে আমি অমুক করবো এটা নয়। আগে দেখতে হবে রবির বলবত্তা কীরকম রয়েছে, রবি কোন নক্ষত্রে বসেছে, নক্ষত্রটা কীরকম পারমিট করেছে সেটা দেখতে হবে। একটা কথাই আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। মানে এইটা হচ্ছে আপনার ব্যাপার, যে রবির দশাটা কিন্তু খুবই ছোট, সবচেয়ে ছোট দশার মধ্যে কিন্তু রবির দশা 6 বছরের একটা মাত্র দশা। সব যেমন শুক্রের দশা 20 বছর, রাহুর দশা 18 বছর, হ্যাঁ, শনির দশা 19 বছর, এই যে এগুলো, তার মধ্যে সবচেয়ে ছোট দশা কিন্তু রবির দশা, মাত্র 6 বছরের এই মহাদশা। কিন্তু এই মহাদশাটা যদি আসে,
যদি সেই জায়গাটা রবি বলশালী থাকে তবে তো খুবই ভালো, যদি বলশালী না হয় সেক্ষেত্রে কিন্তু নানা রকম দুর্ভোগ কিন্তু ঘটায়, হঠাৎ করে কিন্তু সমস্যায় জর্জরিত করে। হয়তো আপনি একটা চাকরি পেয়েছিলেন, হঠাৎ করে কেস করে আপনার 10 বছর চাকরি ঝুলে আছে, চাকরিটা প্যানেলে নাম আছে কিন্তু আপনার হয়ে উঠছে না, হয়তো 3 নাম্বার হয়ে এসে কেটে যাচ্ছে, আপনার নাম্বারটাই আসলো না, তিন পর্যন্ত নাম্বার আপনার 3 নম্বরে 2 নম্বর অবধি ডেকেছে, 3 নম্বর আর ডাকেইনি। এই যে ঘটনাগুলো, আপনি একটা নাম্বারের জন্য বা একটা ওয়েটিং এর জন্য আপনি হলো না চাকরিটা, এই ঘটনাগুলো কিন্তু রবির জন্য কিন্তু হয়ে থাকে। একেবারে আমি একটা কথা বলি যে আমাদের যে এই রাজীব শাস্ত্রী অনুষ্ঠানের নামকরণটা এমনি করা হয়নি সৌভাগ্যের খোঁজে, তার কারণ দেখুন ওনার কাছে যারা যারা গিয়েছেন যাচ্ছেন এখনো পর্যন্ত সেই সৌভাগ্যের খোঁজ তারা কিন্তু পাচ্ছেন, এবং পাচ্ছেন শুধু না যে আমি সৌভাগ্যের খোঁজ পেলাম, ওনার কাছে প্রতিকার প্রতিবিধান করিয়ে কিন্তু সেই সৌভাগ্যকে তারা ছুঁতে পাচ্ছেন, বলা উচিত সৌভাগ্যের খোঁজের অনুষ্ঠানে সৌভাগ্যকে ছুঁতে পাচ্ছেন শ্রী রাজদীপ শাস্ত্রীর হাত ধরে। একজন বন্ধু রয়েছেন আমাদের, দেখে নেবো কে আছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার শাস্ত্রীজি। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ণালী সাহা বলছি, কোচবিহার দিনহাটা থেকে। হ্যাঁ বলুন। অনুষ্ঠান কেমন লাগে বর্ণালী? খুবই ভালো শাস্ত্রীজির অনুষ্ঠান লাগে, তবে আজকে হয়তো আমি একটু শাস্ত্রীজির কাছে বকা খেতে পারি, কারণ আমি শাস্ত্রীজির কাছে গেছিলাম প্রথমবার যখন আমি হাত দেখাতে, তখন শাস্ত্রীজি কিছু কথা আমাকে বলেছিলেন, কিন্তু কি বলবো আমার দুর্ভাগ্যই বলুন, আমি না ঠিক বিশ্বাস করিনি, কিন্তু ঠিক যেগুলো বলেছিলেন উনি আমার সেগুলোই হয়েছে। আমার ঘরে একটা বিরাট চুরি হয়ে গেছে, আলমারি ভেঙে অনেক কিছু নিয়ে গেছে। তো শাস্ত্রীজি আমাকে বলেছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, তখন বিশ্বাস করেননি? আমি ঠিক অতটা, সত্যি বলবো আমি ঠিক অতটা ঠিক কি বলবো, অতটা বিশ্বাস আপনাকে আমি বলেছিলাম কিন্তু আপনি ওই বিষয়টা ইগনোর করে গেছিলেন। আচ্ছা, হ্যাঁ। তো শাস্ত্রীজি আরো কিছু বলেছিলেন কথা, তো আস্তে আস্তে দেখছি সবই মিলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি শাস্ত্রীজির কাছে গেছিলাম 1.5 বছর আগে। হ্যাঁ, তো তার মাঝে আর আমি শাস্ত্রীজির সঙ্গে কোনো যোগাযোগও করিনি, কিছু না। কিন্তু যখন এবার দেখছি যে না শাস্ত্রীজির কথা একটা একটা করে ফলছে, এবার আজকে অনুষ্ঠান পেয়ে, হ্যাঁ আপনি বকুল দেখুন, এটা আমি একটা কথা বলবো, এই ঘটনাটা প্রচুর ভুরি ভুরি উদাহরণ আমার কাছে আসে। আমি গত প্রোগ্রামে বিভিন্ন জায়গায় বলে থাকি যে আমি যখন সতর্ক বলে দিই যে এই ঘটনাটা ঘটবে, আপনি তো আকাশে মেঘ দেখে বুঝতে পারবেন না কখন বৃষ্টিপাত হবে। একটা আবহাওয়াবিদ বলতে পারে যে 2 ঘন্টা বাদে বৃষ্টি হবে, আপনি তো বলবেন না আকাশ পরিষ্কার রয়েছে, 2 ঘন্টা বাদে কিন্তু যখন মেঘের ঘন ঘটা যখন বাড়বে, তেমনই আপনাদের হরোস্কোপ, জন্ম তারিখ এবং হস্তরেখা বিচার করে যখন আমার কথাগুলো আপনাদের আমি বলি, সেই সময়ই কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু নজর দেওয়া কিন্তু প্রয়োজনীয়তা কিন্তু আছে। আচ্ছা, আপনি কি কিছু আজকে জানতে চাইছেন? হ্যাঁ শাস্ত্রীজি, একটু মেয়ের ব্যাপারে জানতে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ও আচ্ছা, ডেট অফ বার্থ 2005। ডেট আগে ডেট। আচ্ছা, আগে ডেট 10th অক্টোবর। 10 অক্টোবর। আচ্ছা, হ্যাঁ 2005। সময় 2005। টাইম বলুন। সময় সন্ধ্যা 6টা 15 মিনিট। 6টা 15। কোথায়? ও কোচবিহারে। আচ্ছা, কোচবিহার। আচ্ছা, কোচবিহার। সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ। তুলা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র জানা আছে? হ্যাঁ। আচ্ছা, এমনি তো পড়াশোনা খুব ভালো থাকবে, ইন্টেলিজেন্ট হবে মেয়ে। হ্যাঁ, মেডিকেল ফিল্ডে কিন্তু যাওয়ার যোগ আছে যা দেখতে পাচ্ছি কুষ্টির মধ্যে। কিন্তু একটা কথা আমি বলবো, যেহেতু সপ্তমে মঙ্গল এবং দ্বিতীয়ায় বুধ বৃহস্পতির যোগ আছে, এটাকে বলে ধননাশ যোগ, এবং রবিকেতু গ্রহণ দোষ আছে। এখানে কিন্তু দেখা যাবে মেয়ের কিন্তু কোনো বন্ধু বান্ধব দ্বারা কম বয়সে রিলেশনে পড়ে যাওয়ার যোগ আছে, এবং কলেজ থেকে বা স্কুলের বিভিন্ন সহপাঠীর থেকে, সেখান থেকে কিন্তু শত্রুতা হওয়ার কিন্তু প্রবল যোগ দেখতে পাচ্ছি। রিলেশনে পড়ে যাবে, কিন্তু রিলেশন থেকে কিন্তু বাড়ির অমতে ও কিন্তু আপনাকে কিন্তু অনেক কিছু আপনি জানবেন না। পড়ে যাবে না শাস্ত্রীজি, অলরেডি পড়ে গেছে, এবং যার সঙ্গে পড়েছে সে খুবই কি বলবো আর খুবই বাজে। বাবা, এটা হচ্ছে ব্যাপার। হচ্ছে আমি একটা কথাই বলি, রাহু যেহেতু এখানে ষষ্ঠে বিলং করছে, চলছে, এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু দেবে। এবং আরেকটা কথা আমি বলি, এখান থেকে কিন্তু ওর কিন্তু মান সম্মান হানির কিন্তু যোগ আছে, প্রবল যোগ আছে।
এই জায়গাটা আপনি দেখিয়ে শুনছে নেবেন। না তো, আমার কোনো কথাই শুনছে না, বাড়ির কারোর কোনো না কথা না, শুনছে আপনাকে এটা বুঝতে হবে। যদি মা যদি না বোঝে তবে সন্তান কি করে বুঝবে? আপনাকে বিষয়টা বুঝে আপনি এর সঠিক প্রতিকার প্রতিবিধান করানোর ব্যবস্থা করুন। আমি আপনার কাছে আবার কোচবিহারে আমার 19 তারিখ তো আছে কোচবিহারে চেম্বার আছে। কোচবিহারে হ্যাঁ, কোচবিহার সামনে আছে। কিছুদিন আগে কোচবিহার ডেট ছিল, আবার এখন নেই, সামনে ডিসেম্বর আছে, সেই সময় আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। দেখুন একটা বিষয় কি জানেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনাকে বলেছিলেন বর্ণালী শ্রী রাজীব শাস্ত্রী যে আপনার বাড়িতে এরকম কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, আপনি অ্যালার্ট হননি এবং আপনি নিজে আজকে স্বীকার করলেন যে এই তো হয়েছে। আপনি শাস্ত্রীজি বকবেন আমাকে, কারণ আমি স্বীকার করিনি। এই যে রবি, সময়ের কাজ সময় করাটা খুব দরকার। হ্যাঁ, রবি নিয়ে আলোচনা করছিলাম, রবি নিয়ে আলোচনা করছি। রবিতে এই যে রবি মানুষকে সম্মানের পাশাপাশি কিন্তু অপযশ বদনাম দেয়। হঠাৎ করে একটা মানে কোনো একটা ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে মিথ্যা বদনাম, মানে আপনার জীবনে এমন একটা জায়গা তৈরি করে দিল যে সেখান থেকে আপনি ওভারকাম করতে পারলেন না। প্রতিবেশীর দ্বারা শত্রুতা কিন্তু রবি কিন্তু গ্রহণ দোষ যদি দ্বিতীয়ায় বসে থাকে সেক্ষেত্রে কিন্তু তৈরি করে। হ্যাঁ, এবং আমরা পেপার মিডিয়া অনেক সময় দেখি যে বিষক্রিয়ায় মৃত্যু বা বিষক্রিয়া কিছু একটা হয়েছে, এখানে কিন্তু রবি দ্বিতীয়ায় বসে আছে। রবি কেতু গ্রহণ দোষ, কেতু কানেক্টেড, এখানে কিন্তু এই ঘটনাগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে পেপার মিডিয়া আমরা কিন্তু দেখি। তো এই যে রবি কেতু গ্রহণ দোষ যদি কুণ্ডলিতে থাকে, সেখানে যদি নেগেটিভ গ্রহের প্রভাব যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু প্রবল আকার কিন্তু ধারণ করে। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি একটু চেম্বারের কথা বলে রাখি চট করে, আগে আপনারা নোট করুন। 8ই ডিসেম্বর চুঁচুড়ায় চেম্বার রয়েছে শ্রী রাজদীপ শাস্ত্রীর। 9th ডিসেম্বর মেদিনীপুর, 16th ডিসেম্বর জলপাইগুড়ি চেম্বার, 17th ডিসেম্বর ওনার শিলিগুড়ি চেম্বার, 18th ডিসেম্বর রয়েছে ফালাকাটা, 19th ডিসেম্বর একটু আগে বলেছি কোচবিহার চেম্বার রয়েছে, 24th ডিসেম্বর রয়েছে আসামে ধুবুরিতে চেম্বার। 1 জানুয়ারি 2026 নতুন বছরের একদম বছরের শুরুতেই 1 তারিখেই গুয়াহাটিতে চেম্বার করছেন শ্রী রাজদীপ শাস্ত্রী। 3rd জানুয়ারি রয়েছে দিল্লি, 6 জানুয়ারি চুঁচুড়ায় চেম্বার, 7 জানুয়ারি বর্ধমান, 8 জানুয়ারি আসানসোল, 9 জানুয়ারি দুর্গাপুর এবং 10 জানুয়ারি রয়েছে দমদমে চেম্বার। ফোন নাম্বার বলে দিয়ে 8906783407 এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার 7384617051 যোগাযোগ করুন। 8906 যেই নম্বরটা রয়েছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর এবং প্লাস হচ্ছে এটা বুকিং নম্বর। এই নম্বরে যারা আসবেন, যেটা দমদম চেম্বারই হোক বা মেদিনীপুরের চেম্বার হোক, চুঁচুড়ার চেম্বার হোক, প্রত্যেকেই কিন্তু সেখানে যারা বুকিং করাচ্ছেন তারা কিন্তু, আর নতুন যারা দেখছেন তাদেরও আমি উদ্দেশ্যে বলবো, এই নম্বরে কিন্তু আপনারা ডিটেলস লিখে বলবেন যে আমি অমুক চেম্বারে দেখাতে চাইছি, বা অনলাইনে যারা দেখাবেন, যারা দূরের দর্শক বন্ধু ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই এবং দেশের বাইরেও যারা রয়েছেন, যারা দেখছেন প্রোগ্রামটা, তারা কিন্তু সেভাবেই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে একটা QR কোড আমি পাঠাবো, সেখান থেকে কিন্তু আপনার বুকিং করে তারপরেই কিন্তু আসবে। ওই নয় যে চেম্বারে এসে বললেন যে আপনি একটু দেখে দিন, অনলাইনে ফোন করে জিজ্ঞেস করলেন, সেভাবে কিন্তু কোনো পদ্ধতি কিন্তু নেই। একমাত্র এখানে যদি ফোন করেন সেক্ষেত্রে 2-1টা কথা আপনারা জানতে পারবেন। কিন্তু একটা কথা আমি বলে রাখি, এখানে কিন্তু ডিটেলস প্রেডিকশন কিন্তু হচ্ছে না। ডিটেলস প্রেডিকশনটা কি ব্যাপার, যে আপনার কবে কখন কোন ঘটনাটা ঘটবে বা কোন দিকে হবে ডিটেলস। হ্যাঁ, এবং ছোট বাচ্চাদের জন্য কিন্তু গ্র্যান্ড মাস্টার কুষ্টিটা, যেটা জন্মকুণ্ডলী আমি রেডি করছি, সেটা হচ্ছে জন্মকুণ্ডলীটা তৈরি করতে 6 মাস টাইম লাগে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি ডিটেলস সব লিখে দিচ্ছি, কোন দশার অন্তর্দশার কী কী ঘটনা ঘটবে, কবে হবে, চাকরি হবে, বিয়ে হবে, কেরিয়ারে কোন দিকে যাবে, মেডিকেল লাইনে যাবে না নর্মাল জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, এবং কেরিয়ারের গ্রোথটা কোন দিকে যাবে, সেটা কিন্তু সমস্ত কিছু কিন্তু ওই গ্র্যান্ড মাস্টার কুষ্টিতে কিন্তু লিপিবদ্ধ করে দিচ্ছে। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন, আমরা দেখে নেব। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি মিদনাপুর থেকে বলছি, একটু ছেলের ব্যাপারে জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম কি? নাম দেবপ্রসাদ ভূঁইয়া। হ্যাঁ, ডেট অফ বার্থ 13/4/1996। 13/4/1996। সময় বলুন। দুপুর 1:32। কোথায়? মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন ওনার? না না, আমি অনেকদিন থেকে দেখি, স্যারের প্রোগ্রাম খুব ভালো লাগে। মেদিনীপুরে আমি যাই সব সময়। আচ্ছা, সেদিন শনিবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। 9 তারিখ মেদিনীপুর চেম্বার আছে, 9 ডিসেম্বর মেদিনীপুর চেম্বার আছে। দাঁড়ান, উনি বলছেন, আপনি ওয়েট করুন। আচ্ছা, লগ্ন সিংহ লগ্ন, মঘা নক্ষত্রে পড়েছে। আচ্ছা, চন্দ্র লগ্ন, না স্যার, ওর কর্কট লগ্ন।
না Date of সিংহ birth- লগ্ন, আপনি date ডেট of অফ birth বার্থ আরেকবার বলুন। ডেট অফ বার্থ আরেকবার বলুন। 13/4/1996। হ্যাঁ 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 1:32 তাই তো? হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা হ্যাঁ PM, তাহলে তো এটাই হবে। সেই সিংহ সময় তো পড়েনি, date of সিংহ birth হিসেবে তো তাই হ্যাঁ হচ্ছে। লগ্ন 0.12 ডিগ্রিতে পড়েছে। এটা হচ্ছে আপনি কি হাতে কুষ্টি বানিয়েছিলেন? হাতে হ্যাঁ হ্যাঁ ওই বাড়িতে বনিয়ে দিয়েছিলেন। না, ওই ওটা- তাল পাতার কুষ্টি অনেক সময় আমার কাছে আসে, হ্যাঁ আমি জানি, হ্যাঁ ওই এটা ওখানে proper এটা করছে, এটা প্রপারে laptop-এ এখানে যেটা প্রপারে দেওয়া আছে। আসবে। আচ্ছা কুম্ভ রাশি, শনি 7.5 চলছে। আচ্ছা ছেলে কিন্তু টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে তাই তো? হ্যাঁ 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 ছেলে কিন্তু ঠিকই টেকনিক্যাল শনি মঙ্গল যোগ, টেকনিক্যাল এডুকেশন দেয় এখন, বিশেষ করে চাকরি এবং বিয়ে নিয়ে প্রশ্ন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো চাকরি এবং বিয়ে নিয়ে প্রশ্ন থাকার কথা আপনার। হ্যাঁ ছেলে কিন্তু যথেষ্ট জেদি, ছেলে কিন্তু অল্পতেই রেগে যায় 1 নম্বর। হ্যাঁ ছেলে কিন্তু দেখা যাবে একাধিকবার কিন্তু পড়ে গিয়ে বাইক টাইক চালায়। হ্যাঁ বাইক নিয়ে একবার পড়ে গেছিল তো। হ্যাঁ আচ্ছা এইবার দেখুন তাহলে এই যে ছকটা রাজদীপ শাস্ত্রী করলেন এটাই সঠিক, যার জন্য প্রেডিকশনটা সঠিক হচ্ছে, না হলে মিলতো না একটাও। হ্যাঁ হ্যাঁ ও কিন্তু মানে মানে গাড়ি থেকে পড়ে গিয়ে বারবার কিন্তু চোটাঘাত লাগবে, শনি মঙ্গল যোগ আছে, এটাকে কাটাবেন। এটা জানলে কিন্তু হবে না, এটা কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, ঠিক আছে? এই ছেলে কিন্তু খুব শৌখিন, শৌখিনতা যথেষ্ট বেশি, মানে ভালো ভালো জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, সুন্দর পারফিউম এগুলো কিন্তু ইউজ করতে ভালোবাসে আপনার ছেলে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আপনার কিন্তু দেখা যাবে শারীরিকভাবে বিশেষ করে নার্ভের সমস্যা থাকবে, আপনার নার্ভের সমস্যা, কোমরের সমস্যা, পায়ের সমস্যা এগুলো থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ কি আছে না নেই? হ্যাঁ 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 আছে, এখন আছে। সবই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা কথা আমি বলবো, এখানে মাঙ্গলিক আছে, অষ্টমে মঙ্গল, এটা কিন্তু কাউকে না কাউকে দেখিয়ে ইমিডিয়েটলি এর প্রতিকার করুন, না হলে কিন্তু ভালো বিয়ে দিতে পারবেন না। আর ও যার জেদ রয়েছে ওর সাথে মানে পট করে কারো সংসার করতে পারবে না, মানে মানে কারোর সাথে ও অ্যাডজাস্ট হয়ে চলতেই পারে না, এটাই তো সমস্যা। এই মঙ্গল শনি মঙ্গল 20 যোগ যতক্ষণ না কাটাবেন জায়গাটা কিন্তু ভালো হবে না, আমি কিন্তু বলে রাখছি। হ্যাঁ এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন। অনেক ধন্যবাদ। 9 ডিসেম্বর মেদিনীপুরে চেম্বার রয়েছে, 9 ডিসেম্বর যোগাযোগ করুন। তার আগের দিন চুচুড়াতে দেখা হচ্ছে রাজদেব শাসনের সঙ্গে। আমি একটু যতটুকু 2 মিনিট সময় রয়েছে একটু যদি আলোচনা করি। হ্যাঁ রবিকে ভালো রাখার জন্য, রবির যদি দেখেন এই সমস্যা যদি জটিল আকার না ধারণ করে তবে কিন্তু সূর্য প্রণামটা করবেন, তামার পাত্রে প্রতিদিন জল পান করার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং রবি যদি হচ্ছে বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, রবি যদি মেষ রাশির ঘরে অবস্থান করে, রবি যদি দশমভাবে অবস্থান করে, কর্মভাবে রবি খুব ভালো ফল দিয়ে থাকে। রবি কিন্তু দেখা যায় যে রবি কিন্তু সিংহের ঘরে খুব ভালো ফল দেয়, সেক্ষেত্রে কিন্তু উচ্চ প্রতিষ্ঠা কিন্তু দিয়ে থাকে। রবি যদি শনির দ্বারা বা অশুভ কোনো গ্রহের দৃষ্টি না থাকে তবে কিন্তু সেই রবি আপনার জীবনে কিন্তু সফলতা দেবে, আপনাকে বড় পদ দেবে, বড় চাকরি দেবে। যদি অশুভ জায়গা থাকে সেই জায়গাটা কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন, কারণ যদি গ্রহের অশুভ বলবত্তা থাকে তবে কিন্তু তার ফল কিন্তু ভুগতেই হয়, এটা হচ্ছে বড় কথা। গ্রহকে ভালো রাখবেন, গ্রহের জায়গাটা যদি সঠিক থাকে জীবনে কিন্তু একটা মানে একটা সুপ্রতিষ্ঠার জায়গা কিন্তু মানুষকে নিয়ে আসে, এটাই হচ্ছে ব্যাপার। আমি আরেকবার একটুখানি অ্যানাউন্সমেন্ট গুলো করে দিই। যে চেম্বার রয়েছে 8 ডিসেম্বর চুঁচুড়ায় চেম্বার রয়েছে, 9 ডিসেম্বর মেদিনীপুর চেম্বার, 16 ডিসেম্বর জলপাইগুড়ি, 17 ডিসেম্বর শিলিগুড়ি, 18 ডিসেম্বর ফালাকাটায় চেম্বার, 19 ডিসেম্বর কোচবিহার রয়েছে, 24 ডিসেম্বর রয়েছে ধুবড়ি আসাম, 1 জানুয়ারি রয়েছে 2026 সালে গুয়াহাটি, 3 জানুয়ারি রয়েছে দিল্লি, 6 জানুয়ারি চুঁচুড়া, 7 জানুয়ারি বর্ধমান, 8 জানুয়ারি আসানসোল, 9 জানুয়ারি দুর্গাপুর, 10 জানুয়ারি দমদম। আপাতত 8ই ডিসেম্বর চুঁচুড়ায় দেখা হচ্ছে। অবশ্যই যারা যারা নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, একেবারেই বিপদ থেকে আপনারা সফলতায় আসতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করবেন। যে বুকিং নাম্বার গেছে 8906783407, 7384617051 হোয়াটসঅ্যাপ, এবং অবশ্যই এই নাম্বারে বুকিং করুন, অগ্রিম বুকিং করুন। অনেক ধন্যবাদ জানাবো রাজদীপ শাস্ত্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।